বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা টালমাটাল অবস্থায়। ফলে গত এক সপ্তাহ ধরে দেশের রাস্তায় শিক্ষার্থীদের দেখা গেছে বেশ সরব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দেখা গেছে সড়ক রক্ষায়। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর সব সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে শুরু করেন তারা। পরোয়া করেনি রোদ, বৃষ্টি, কোনো কিছুই। সড়কের যেন তেন ভাবে পরিবহন পরিচালকরাও এ সময় নিজেদের বদভ্যাস পরিবর্তনে বাধ্য হন। নিয়ম মেনে যানবাহন চালাচ্ছেন তারা। ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীর সড়কগুলোয় কিছু দুর্ভোগেরও সৃষ্টি হয়। আবার শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় পুলিশের দাবির কথা বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকার বাহিনীকে নিজ কাজে ফেরার নির্দেশ দেয়। এক সপ্তাহ পর ট্রাফিক পুলিশ রাস্তায় নামে। এর আগে অবশ্য পুলিশ সদস্যরা স্বল্প পরিসরে কাজ শুরু করে রাজধানীতে। রাজধানীর সড়কে যানবাহনের শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে স্ব কর্মস্থলে যোগ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। তারা রাস্তায় এলে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। তারপর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা বুঝে নেয় ডিএমপি ট্রাফিক বিভাগ। এরপর পুরোদমে কাজ শুরু করেন তারা। সাধারণ জনগণের দাবি, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে পুলিশকে। অহেতুক সাধারণ মানুষকে কোনো হয়রানি করা চলবে না। সেই সঙ্গে সড়ক চলাচলরত সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শৃঙ্খলা রক্ষার অনুরোধ করেন ছাত্র জনতা। শিক্ষার্থীরা বলেছেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অপরিহার্য। তারা সড়কে থাকলে সবাই শৃঙ্খল ও নিয়ম মেনে চলাচল করবেন বলে আশা রাখছেন তাদের। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অপরিহার্য। তারা সড়কে থাকলে সবাই শৃঙ্খল ও নিয়ম মেনে চলাচল করবেন বলে আশা রয়েছে তাদের। ট্রাফিক বিভাগের সদস্যরাও জানান, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমরা না থাকায় তারা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে নিরলস পরিশ্রম করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনে 1 সহকারী কমিশনার, 5 ট্রাফিক ইন্সপেক্টর, 28 সার্জেন্ট অফিসার, 13 সহকারী উপপরিদর্শক ও 60 কনস্টেবল দায়িত্ব পালনে মাঠে কাজ করছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন সরকার বল প্রয়োগ করে। সেটি প্রতিহত করতে শিক্ষার্থীরাও নিজেদের শক্তির জানান দেয়। এই দুইয়ের মাঝে পড়ে উত্তরা পূর্ব জোনের এক ট্রাফিক সদস্য নিহত হয়েছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার ASM হাফিজুর রহমান জানান, আমরা কাজে যোগ দিয়েছি। নিজ নিজ দায়িত্ব ফিরে আসায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আমাদের স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরাও আমাদের কাজে অনেক সহযোগিতা করেছেন। মানুষ বলছে, ট্রাফিক পুলিশ ছাড়া ঢাকা শহর অচল। যা হওয়ার হয়েছে, এখন সবকিছু সুন্দর করে চলুক। আমরাও চাই সবকিছু সুন্দর করে চলুক। জনগণকে আমরা যেন আমাদের সর্বোচ্চ সেবা দিতে পারি, সেই প্রত্যাশাই করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই রাজধানী সহ সারা দেশের জনগণ পুলিশের কর্মকাণ্ডের উপর ক্ষোভ প্রকাশ করে। ভাঙচুর করে ও আগুনে পুড়িয়ে দেওয়া হয় রাজধানীর অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। জনরোষ থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কর্মবিরতিতে চলে যায় পুলিশ। এতে ভেঙে পড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা। ট্রাফিক ব্যবস্থাও টালমাটাল অবস্থায় পড়ে। এ সময় সড়কে শৃঙ্খলা রক্ষা ও নিজ নিজ এলাকার নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। শুরু করেন সড়কের শৃঙ্খলা রক্ষার কাজ।